হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলো আজকে আমরা 5 মিনিটে কিভাবে দুইটা থিওরি সহজেই সলভ করতে পারি সেই বিষয়টা খুব সহজেই জানবো। তো চলো আমরা শুরু করি। তোমরা জানো আমরা বাস্তব সংখ্যা গোষ্ঠী থেকে গুরুত্বপূর্ণ যে থিওরিগুলো সেগুলো ধারাবাহিক আকারে ভিডিও দিয়েছি। আজকে আমরা 5 এবং 6 দুইটা থিওরি সলভ করে দেবো। তো সর্বপ্রথমে আমরা 5 নম্বর থিওরিটা বোর্ডে সুন্দর করে উঠাই নিয়েছি। দেখো এই থিওরিটা আমাদের বলছে দেখাও যে দুইটি ভিন্ন বাস্তব সংখ্যার মাঝে অসংখ্য হচ্ছে অমূলদ সংখ্যা আছে। তো এই ম্যাথটা মেজরদের 19, 21, 23, 24 এর আগেও বহুবার এসেছিল এবং নন মেজরদের 20 এবং 22 সালে এসেছিল। তো কি লেভেলের গুরুত্বপূর্ণ তোমরা বুঝতে পারছো। তো তার আগে এই ম্যাথটা সম্পর্কে আমরা একটু ধারণা নিই যে ম্যাথটা আসলে কি বা কিভাবে আসতে পারে। এই হচ্ছে ম্যাথটা তোমাকে এভাবে প্রশ্ন করতে পারে যে বাস্তব সংখ্যার ঘনত্ব উপপাদ্যটি প্রমাণ করো। তাহলে তোমাকে মূলদ এবং অমূলদ, এই যে মূলদ এবং অমূলদ দুইটার ক্ষেত্রে প্রমাণ করতে হবে। এর পূর্বের ভিডিওতে আমরা মূলদটা নিয়ে আলোচনা করেছি। এগুলোর আবার ভাগ আছে, অসংখ্য কোনটাতে উল্লেখ থাকবে আবার কোনটাতে থাকবে না। তো যাই হোক, যদি তোমাকে নির্দিষ্ট করে বলে দেয় মূলদ বা অমূলদের জন্য, তাহলে তোমাকে নির্দিষ্টতা প্রমাণ করতে হবে। আর যদি উল্লেখ করে না দেয়, মূলদ বা অমূলদ উল্লেখ করে না দেয়, তাহলে তোমাকে দুইটাই প্রমাণ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে পরীক্ষায় কোনভাবে আসে। পরীক্ষায় এ পর্যন্ত আমাদের দেখা মূলদ বা অমূলদ নির্দিষ্ট করে এসেছে, কিন্তু তবুও যদি পরীক্ষায় দিয়ে দেয়, কারণ এটা তো ধরা বাঁধা নিয়ম নাই যে দিতে পারবে না, ঠিক আছে। তো এই কারণে দেখা যাবে যে তোমরা প্রশ্নের অ্যান্সার জানো, কিন্তু কোন অ্যান্সারটা হবে এটা না জানার কারণে কি হবে, তুমি অ্যান্সার করে আসতে পারবে না, ঠিক আছে। তো এই কারণে আমরা হচ্ছে প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে, প্রতিটা ম্যাথের ক্ষেত্রে কোনভাবে প্রশ্ন আসতে পারে, কিভাবে আসতে পারে, সকল কিছু অ্যানালাইসিস করে তোমাদের সামনে নিয়ে আসি, ঠিক আছে। তো এটার এই ঘনত্ব উপপাদ্যকে ইংরেজিতে বলে ডেনসিটি থিওরিয়াম, ঠিক আছে। তো তোমাকে এভাবে বলতে পারে যে মূলদ সংখ্যার ঘনত্ব উপপাদ্যটি প্রমাণ করো, বা অমূলদ সংখ্যার ক্ষেত্রে ঘনত্ব উপপাদ্যটি বা ডেনসিটি থিওরিয়ামটি প্রমাণ করো। তো চলো এখন আমরা সহজভাবে উপস্থাপনের চেষ্টা করি, একদম সহজভাবে আমরা বোঝার চেষ্টা করব। তো একদম তোমাদের মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ করছি, কারণ তোমরা যদি আমাদের চ্যানেলে আসো বা আমার চ্যানেলে আসো, তাহলে তোমাকে একদম মনোযোগ সহকারে, তোমরা জানো আমরা একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত খুঁটিনাটি প্রতিটা লাইন সবকিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। অতএব আমাদের চ্যানেলে আসতে হলে তোমাকে ধৈর্য সহকারে এবং খাতা কলম নিয়ে বসতে হবে। তো চলো আমরা শুরু করি। এখন দেখো, আগে আমরা প্রশ্নটা আরেকটু বোঝার চেষ্টা করি। তো দেখো বলছি ভিন্ন, এই ভিন্ন জায়গায় কিন্তু আরো অন্য কথা লেখা থাকতে পারে। ভিন্ন বা আলাদা বা স্বতন্ত্র, এই কথাগুলো উল্লেখ থাকতে পারে। বাস্তব মানে কি রিয়েল নাম্বার 1, 2, 3 যেগুলো আমরা বাস্তব, এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে এর আগে, তো সেগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না। অসংখ্য মানে অনেক। অমূলদ, তাহলে মূলদ আর অমূলদ কি? সহজভাবে যদি আমি তোমাদের বলি যে অমূলদ সংখ্যা, এখানে যেহেতু অমূলদ সংখ্যা আমাদের চাচ্ছে, যাকে কি আমরা p/q আকারে প্রকাশ করতে পারি না, সেটাই হচ্ছে কি অমূলদ সংখ্যা। যেমন মনে করো √2, এরপরে কি √2 কে তুমি যদি ক্যালকুলেটারে চাপ দাও, তাহলে 1 একটা মান আসবে, যা মান কি অসীম পর্যন্ত চলতেই থাকবে, অর্থাৎ একে আমরা দশমিক আকারে বা ভগ্নাংশ আকারে বা পৌনঃপুনিক আকারে প্রকাশ করতে পারবো না। সেটাই হচ্ছে আমাদের কি অমূলদ সংখ্যা। তো হচ্ছে যে তাহলে দুটা ভিন্ন বাস্তব সংখ্যার মধ্যে, দুইটা যদি বাস্তব সংখ্যা তুমি নাও, তাদের মধ্যে অসংখ্য অমূলদ সংখ্যা যে আছে সেটা তোমাকে দেখাতে হবে। এখন দেখো এই ম্যাথটা তো বহুবার এসেছে, তোমাদের বললামই। এখন এই ম্যাথটা আমরা সহজভাবে উপস্থাপন করব। তো তার আগে আরেকটি কথা বলি যে এই ম্যাথটা আরো কয়েকভাবে প্রমাণ করা যায়। তো যেটা তোমাদের জন্য একদম বেস্ট সহজ এবং মিডিয়াম হচ্ছে আমাদের মনে হয়েছে, আমি সেটাই তোমাদের সামনে নিয়ে এসেছি। কেন? কারণ আমাদের পরীক্ষায় কোন বিভাগে দিবে সেটা কিন্তু নির্দিষ্ট না। হয়তো এর আগে ক্ষয়ে দিয়েছে, এবার গয়ে দিয়ে দিতে পারে। এই কারণে তোমাদের যেটা মিডিয়াম, একেবারে ছোটটা না, অনেক বড়টাও না, একদম যেন মার্ক কোনোভাবে টিচার না কাটতে পারে, সেটা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। এবং এটা বই থেকে হুবহু বলতে পারো, তার সাথে 2-1 লাইন শুধু জাস্ট অ্যাটাচ হবে তোমাদের আরো মানে সহজভাবে বুঝতে সুবিধার জন্য। তো চলো আমরা এখন দেখি। মনে করি a ও b দুইটি বাস্তব সংখ্যা,
কেন বললাম বাস্তব সংখ্যা? কারণ প্রশ্ন তো বলেছি কি দুইটি ভিন্ন বাস্তব সংখ্যা, তাহলে এ ও বি এই কারণে দুটো বাস্তব সংখ্যা নিয়ে নিলাম, যেখানে এ লেস দেন বি। কেন এ লেস দেন বি হলো? প্রশ্ন আসতে পারে তোমার, সহজ মনে সহজ প্রশ্ন। কারণ দুইটা তুমি যদি বাস্তব সংখ্যা নাও তাহলে তার মধ্যে একটা ছোট এবং একটা বড় হবে। কিভাবে? দেখো কিভাবে। মনে করো এর মান তুমি নিলা হচ্ছে 2, সরি, দেখো এখানে মনে করো যে তুমি এর মান তুমি নিলা হচ্ছে 2, বি এর মান নিলা হচ্ছে 5, তাহলে এখানে নিঃসন্দেহে কি বিটা বড় আর এটা হচ্ছে ছোট। তুমি অন্য যে কোনো মানও নিতে পারো, কোনো সমস্যা নেই। যেহেতু তোমাকে ভিন্ন কথা বলেছে তাই তোমাকে ভিন্ন মানে নিতে হবে, আর ভিন্ন মান নিলে অবশ্যই ছোট বড় হবে। যদি এখানে ভিন্ন কথাটা উল্লেখ না থাকতো তাহলে এ আর বি এর মান সমান হওয়ার সুযোগ থাকতো। যেহেতু ভিন্ন উল্লেখ করে দিয়েছে তাই সমান হওয়ার কোনো আর চান্স নেই। তাহলে দুইটা যদি ভিন্ন বাস্তব সংখ্যা হয় তাহলে অবশ্যই একটা ছোট এবং একটা বড় হবে। আশা করি এই কথাটা ক্লিয়ার। দেখো এবার এখানে আমরা এই লাইনটাকে একটু হচ্ছে সাইজ করেছি, এখানে বি মাইনাস সি গ্রেটার দেন 0, এই কথাটা কিভাবে আসলে দেখো, এ লেস দেন বি যদি এখানে হচ্ছে লেখা থাকে এ লেস দেন বি, তাহলে এই এ কে তুমি হচ্ছে যে লেস দেন এর ওপাশে নিয়ে যাও, তাহলে 0 লেস দেন বি মাইনাস এ। তাহলে তুমি এটাকে এখন ঘুরিয়ে লেখো, তাহলে বি মাইনাস এ গ্রেটার দেন হচ্ছে কত, 0 না? তাহলে দেখো তো এটা ঠিক আছে কিনা। আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এরপরে আমরা বাকি অংশের কাজগুলো সহজভাবে একদম লিখে হচ্ছে যে কাজ করার চেষ্টা করব। তো চলো আমরা সেগুলো হচ্ছে দেখি। দেখো আমাদের সর্বশেষ লাইন ছিল বি মাইনাস এ গ্রেটার দেন হচ্ছে 0। ল্যামডা একটি ধনাত্মক অমূলদ সংখ্যা হলে আর্কিমিডিসের নিয়ম অনুযায়ী পাই কি পাই, যে এই হচ্ছে আমরা এটা হচ্ছে পাই, ঠিক আছে? এটা হচ্ছে আর্কিমিডিসের নিয়ম। তাহলে তোমাকে, এটা তো একটা বিজ্ঞানের নিয়ম, তাহলে তোমাকে এটা মনে রাখতেই হবে, তিনি যেহেতু থিওরিটা দিয়েছে। তো ল্যামডার পরিবর্তে তুমি কিন্তু এমও ধরতে পারো, আর অন্য সংখ্যা যে কোনো সংখ্যা হচ্ছে ধরতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো সাধারণত বইগুলোতে এম বা ল্যামডা এই সংখ্যাগুলোই ধরে, এই কারণে আমরা এটাকে হচ্ছে ধরেছি। তো এন বি মাইনাস এ গ্রেটার দেন হচ্ছে ল্যামডা। তো এখানে এই থিওরিটা প্রমাণের সুবিধার্থে বা বইয়ে যেভাবে প্রমাণটা করা হয়েছে, বইয়ে এখানে 2 দিয়ে করা হয়েছে, তাই এখানে আমরা 2টা হচ্ছে দিব, ঠিক আছে? এখানে 2 না দিয়েও কিন্তু আর একভাবেও প্রমাণ করা যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে যেহেতু বইয়ের সাথে আমি মিল রেখে এই থিওরিটা করছি, যা শুধু একটু হচ্ছে আমি এর সাথে অ্যাটাচ করব সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? তো দেখো তাহলে এন বি মাইনাস এ গ্রেটার দেন হচ্ছে ল্যামডা বা 2 ল্যামডা, এই লাইনটা তোমাকে মুখস্থ করতে হবে, এই লাইনটা মুখস্থ করতে হবে। কারণ এটা হচ্ছে আর্কিমিডিসের নিয়ম, বা মুখস্থ বলতে এর পূর্বে কিন্তু এগুলো আমরা হচ্ছে প্রমাণ দেখিয়েছি। তো যাই হোক, তো যেখানে এই এনটা হচ্ছে বিলংস টু এন, অর্থাৎ এনটা, এই ছোট হাতের এনটা কি ন্যাচারাল নাম্বার। তাহলে দেখো বি মাইনাস এটা থাকলো, এই এনটা এর সাথে গুণ আকারে আছে, তাহলে এই অসমতার ডান দিকে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে বি মাইনাস এ গ্রেটার দেন 2 ল্যামডা বাই হচ্ছে এন। তো এখন দেখো এটাকে আমরা হচ্ছে যে এখন আমরা ওপর থেকে লেখা শুরু করব। তাহলে ল্যামডাটাকে আমরা ধরে নিলাম কি অমূলদ সংখ্যা, ল্যামডাটাকে ধরে নিয়েছি অমূলদ সংখ্যা, এটা আমরা ধরে নিব, ঠিক আছে? তাহলে এটাকে এখন আমরা হচ্ছে যে অসমতার হচ্ছে ডান দিকে পাঠাবো। দেখো তাহলে ইমপ্লাই দ্যাট বি গ্রেটার দেন এ প্লাস 2 ল্যামডা বাই হচ্ছে কত এন। দেখো এটাকে মাইনাস ছিল, ওপাশে গিয়ে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, ঠিক আছে? তো এটুকু পর্যন্ত আমাদের যদি থাকে, দেখো তো এখানে সহজ করে একটু বোঝার চেষ্টা করো। এখানে একটা বোঝার একটা লাইন আছে, দেখো যে ইমপ্লাই দ্যাট বি গ্রেটার দেন এ প্লাস 2 ল্যামডা বাই, যদি আমি এন লিখি, গ্রেটার দেন, দেখো লিখে তারপর আমি হচ্ছে বলে দিচ্ছি, এ প্লাস ল্যামডা বাই এন আমি লিখতে পারি কিনা একটু দেখো তো, একটু সহজভাবে বোঝার চেষ্টা করো। 2 ল্যামডা বাই এন আছে আর এখানে শুধু ল্যামডা বাই এন আছে, এটার চাইতে এই মানটা বড় হবে না? কেন বড় হবে? সহজ প্রশ্ন। মনে করো ল্যামডার মান তুমি আপাতত ধরে নাও যে হচ্ছে 10, আর এন এর মান ধরে নাও হচ্ছে 5, তাহলে এটাকে তুমি ভাগ করো, তাহলে
এই 5 একে 5 আর 5 দুগুণা 10, কত মান পাইলা? 2 হচ্ছে পাইলা। এবার এই যে 2, এই 2 এর সাথে এই মানের সাথে 2 কে গুণ করো, 2 কে গুণ করো তো, তাহলে 5 একে 5, 5 দুগুণা 10 আর 2 দুগুণা কত পাইলা তুমি? 4 পাইলা। তাহলে ওপরে যখন তুমি গুণ করি, ওপরে যদি কোনো সংখ্যার সাথে গুণ করি আর সেম সংখ্যাটা তারা যদি ভাগ করে, তাহলে এর সংখ্যাটা কি কিন্তু কি বড়ই থাকবে, কি বড়ই থাকবে। তাহলে নিঃসন্দেহে এ মানের চেয়ে এ মানটা বড়, কারণ এখানে 2টা ছিল, এখানে 2টা লিখিনি, 2টা ছিল, এখানে 2টা লিখিনি, ঠিক আছে। তো তাহলে নিঃসন্দেহে এই সংখ্যাটা বড়। তোমরা আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এরপরে দেখো যে এটার চাইতে আবার এর চাইতে এই সংখ্যাটা বড় হবে না? একটু দেখো তো, একটা শুধু একটা সংখ্যা, এর সাথে ল্যামডা বাই এন যদি যোগ করো, তাহলে এর চাইতে মানটা অবশ্যই বড় হবে। এর চাইতে বড় হবে না এই সংখ্যাটা, কারণ এর সাথে আরো কিছু যোগ আছে, সামান্য পরিমাণ, চুল পরিমাণ হলেও তো কিছু যোগ আছে, তাহলে অবশ্যই এর চাইতে এই সংখ্যাটা কি হবে? বড় হবে। তাহলে দেখো এটাকে আমরা একটু ঘুরিয়ে লিখতে পারি কিনা দেখো তো, যে এ লেস দেন এ প্লাস ল্যামডা বাই হচ্ছে এন লেস দেন, এই লাইনটা লিখবো আমরা, এ প্লাস 2 ল্যামডা বাই হচ্ছে এন লেস দেন হচ্ছে বি। দেখো তো এটা আমরা লিখতে পারি কিনা। জাস্ট এটাকে অসমতা চিহ্নকে ঘুরাই দিয়ে এই ডান দিক থেকে পাশে হচ্ছে লেখা হয়েছে, ঠিক আছে। তো একদম হচ্ছে সহজ বিষয়। এখন আমরা এই কাজগুলো প্রশ্ন আসতে পারে, কেন করব? এটা তোমাকে প্রমাণটা নিয়ে আসতে হবে। প্রমাণটা তো আমাদের টার্গেট কি? প্রমাণ নিয়ে আসা। তাহলে প্রমাণের সাথে আমরা কাজ করছি, ঠিক আছে। তো এবার দেখো আমরা এটাকে কি হচ্ছে করব। আমরা তাহলে সহজভাবে জানলাম যে এই মানটা বড় আর এই মানটা ছোট, ঠিক আছে। আরেকটা কথা তোমাদের বলি, যদি তুমি প্রমাণে 2 না দিতা, তাহলে এখানে আমরা 2 দিয়ে কিন্তু হচ্ছে ম্যাথটা প্রমাণ করা যায়। আরেকভাবে প্রমাণ করা যায় কি, যদি 2 দিয়ে তুমি না করতা, এই 2টা দিয়ে না করতা, তখন আমরা এখানে তো শুধু কি থাকতো? ল্যামডা বাই এন। তখন এখানে এই 2টা এখানে হচ্ছে গুণ করতে হতো। তাহলে যখন ল্যামডা বাই এন থাকতো আর ল্যামডা বাই 2n হলে কি এমানটা আরো ছোট হয়ে যেত না? তাহলে এইগুলো থিওরি আরো আমার কাছে যে আরো আমি অনেকভাবে সলভ জানি, ঠিক আছে। তো সেগুলো তোমাদের মাথায় করার দরকার নাই। আপাতত আমরা একটাই ভালো করে শিখি, ঠিক আছে। তো এটাকে আমরা এভাবে লিখলাম। তো এখন দেখো এটাকে আমরা কিভাবে জানলাম কি, যে এই মানটা বড় আর এই মানটা ছোট। তো আমরা এই বড় মানটা থেকে ছোট মানটা বিয়োগ করে দেখি তো যে এর মধ্যে কি সংখ্যা পাচ্ছি। এই এ আর বি এর মাঝে দেখো, আমরা এখানে না গিয়ে এখানে এখন দেখি যে আমাদের নিঃসন্দেহে এই মানটা বড় আর এই মানটা কি ছোট। তাহলে এ আর বি এর মাঝে যে দুইটা সংখ্যা পেয়েছি তাদের বিয়োগ ফল কি আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো এই মানটা বড় আর এই মানটা ছোট, আমরা বড় মান থেকে ছোট মানটা বিয়োগ করব। দেখো আমরা হচ্ছে এখন লিখবো যে যেহেতু এই যে এ প্লাস 2 পাই বাই 2 ল্যামডা বাই এন মাইনাস, আমরা বিয়োগ করব এই যে এই ছোট মানটাকে, কি দেখো তো, এ প্লাস হচ্ছে ল্যামডা বাই এন সমান সমান কি আছে একটু দেখো তো, সমান সমান কি আছে একটু দেখো। আমরা এখন যদি এটাকে ব্র্যাকেটটা উঠাই দিলাম মনে করো, তাহলে কি আসবে বলো তো? মাইনাস, আর যেহেতু বিয়োগ করেছি তাহলে প্লাসে মাইনাস এখানেও মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, মাইনাস হয়ে যাবে। তাহলে এ প্লাস আর মাইনাসটা আউট হয়ে গেল, আর 2 ল্যামডা বাই এন, আর অর্থাৎ 2টা ল্যামডা বাই এন আর একটা ল্যামডা বাই এন, তাহলে কয়টা থাকবে বলো তো? একটা থাকবে না, তাহলে ল্যামডা বাই এন। তাহলে ল্যামডা বাই এন এইটা কি অমূলদ সংখ্যা? কি এখানে আমরা বলে দিব যা হচ্ছে কি একটি অমূলদ সংখ্যা, একটি অমূলদ সংখ্যা। কেন অমূলদ সংখ্যা? একটি অমূলদ সংখ্যা, এই ল্যামডা বাই এনটা অমূলদ সংখ্যা। এই হচ্ছে অমূলদ সংখ্যা। কেন অমূলদ সংখ্যা প্রশ্ন আসতে পারে। দেখো ল্যামডাটা আমরা কি ধরেছি বলতো? ল্যামডাটা অমূলদ সংখ্যা ধরেছি। প্রথমে আমরা ধরেছি ল্যামডাটা অমূলদ। ধরে নাও যে ল্যামডার মান তুমি ধরে নাও √2। এনটা কি ন্যাচারাল নাম্বার, তাহলে এন সমান মনে করো তুমি 16 ধরো, তাহলে এই √2 বাই যদি 16কে তুমি ভাগ করো, ক্যালকুলেটার একটু চাপ দাও তো, অমূলদ সংখ্যায় পাবা, অমূলদ সংখ্যায় পাবা। একটু ক্যালকুলেটারে চাপ দাও। এটা 16 লিখতে হবে এমন কোনো কথা নাই। তুমি হচ্ছে যে 8 লেখো, 9 লেখো, তুমি যে কোনো ন্যাচারাল নাম্বার, যে কোনো বাস্তব সংখ্যা দাও, কি নিঃসন্দেহে অমূলদ সংখ্যায় আসবে। তাহলে দেখো যে এ আর বি এর মাঝে আমরা একটা অমূলদ সংখ্যা পেয়েছি। আমরা প্রথমে আগে একটা অমূলদ সংখ্যা নিয়ে কাজ করব বা দেখবো, তারপরে একটা যদি অমূলদ সংখ্যা দেখাতে পারি, তারপরে আমাদের কি অসংখ্য অমূলদ আমরা দেখাতে পারবো। তো একটা আমরা দেখাতে পেরে গেছি, একটা ল্যামডা বাই এন একটি কি অমূলদ সংখ্যাটা কি আমরা দেখাতে পেরে গেছি। এখন আমরা
এর মাঝে আমাদের প্রমাণটা চেয়েছি কি অসংখ্য অমূলদ সংখ্যার কথা বলেছে, অসংখ্য। তো এখন এই অসংখ্য অমূলদ সংখ্যাটা আমরা জাস্ট তোমাকে প্রমাণ করে দেখাতে হবে না, মুখে জাস্ট শুধু বলে দিতে হবে। তো চলো আমরা সেই অংশটুকু একদম সহজ করে দেখার চেষ্টা করি। দেখো আমরা সর্বশেষ লাইন পেয়েছিলাম ল্যামডা বাই এন অমূলদ একটি সংখ্যা। কেন অমূলদ সংখ্যা সেটা আমরা ব্যাখ্যা দিয়েছি। এখন দেখো আমরা কিভাবে বলছি যে সুতরাং এ প্লাস ল্যামডা বাই এন এবং এ প্লাস টু ল্যামডা বাই এন এর অন্তত একটি অমূলদ সংখ্যা হবে। মানে সুতরাং এর অন্তত এই এ প্লাস ল্যামডা বাই এন এবং এ প্লাস টু ল্যামডা বাই এন এর কি একটা অন্তত অমূলদ সংখ্যা পাওয়া যাচ্ছে না? এই যে একটা অমূলদ সংখ্যা পাওয়া যাচ্ছে। তাহলে দেখো ইহা নির্দেশ করে এ ও বি এর মধ্যে এ ও বি এর মধ্যে একটি অমূলদ সংখ্যা, একটি অমূলদ সংখ্যা, যেহেতু ল্যামডা বাই এনটা কি অমূলদ সংখ্যা, একটি অমূলদ সংখ্যা আছে। তাহলে আমরা যেভাবে হোক দেখাচ্ছি যে আমরা দেখিয়েছি যে এই এ আর বি এর মধ্যে কি একটা অমূলদ সংখ্যা আছে। কারণ আমরা যে সত্যটা নিয়ে এসেছিলাম সেটা কি কার মাঝে বলো তো? এ লেস দেন এ প্লাস ল্যামডা বাই এন লেস দেন এ প্লাস টু ল্যামডা বাই হচ্ছে এন লেস দেন হচ্ছে ছিল কি বি। তাহলে এ আর বি এর মাঝে অবস্থান করছে না? এই এ আর বি এর মাঝে কি পেয়েছি? একটা অমূলদ সংখ্যা কি ল্যামডা বাই এন পেয়েছি। তাই বলছে যে ইহা নির্দেশ করে এ ও বি এর মধ্যে একটা হচ্ছে অমূলদ সংখ্যা আছে। এ ও বি এর মধ্যে অমূলদ সংখ্যাটি সি হইলে, এই ল্যামডা বাই এনকে আমরা ধরে নিলাম কি সি ধরে নিলাম। কেন? কারণ প্রমাণের সুবিধার্থে একটু সংক্ষেপ করার জন্য সি হইলে পুনরায় দেখানো যাবে এ ও সি এর মধ্যে একটা অমূলদ সংখ্যা আছে। তাহলে তুমি আবারও যদি মনে করো যে এ লেস দেন সি, এই পুরোটাকে তুমি সি ধরে নিলা, সি লেস দেন হচ্ছে বি। তাহলে আবার যদি আমরা কোথা থেকে শুরু করেছিলাম বলো তো? এ লেস দেন বি। এখন এ আর বি এর মাঝে একটা অমূলদ সংখ্যা তুমি পেয়েছো কি এ লেস দেন সি লেস দেন হচ্ছে বি, সি তুমি পেয়েছো। তাহলে আবার তুমি এ আর সি কে কল্পনা করো এ লেস দেন সি, তাহলে আবার তার মাঝে একটা অমূলদ সংখ্যা পাওয়া যাবে না? তাই বলছে যে এ ও বি এর মধ্যে অমূলদ সংখ্যাটি সি হইলে পুনরায় দেখানো যাবে এ ও সি এর মধ্যে একটি অমূলদ সংখ্যা এবং সি ও বি। আবার তুমি যদি সি আর বি, প্রথমে কি এ আর সি কে তুমি কল্পনা করলে, তারপরে আবার সি আর বি কে যদি কল্পনা করো সি ও বি এর মধ্যে অপর একটি অমূলদ সংখ্যা আছে। সিম্পল বিষয়। এটা তোমাকে আরো বারবার দেখাতে হবে না, এটা তুমি শুধু জাস্ট বলে দিবা যে এরকম ভাবে আরো পাওয়া যাবে। আচ্ছা, এ রূপে অগ্রসর হলে এভাবে তুমি যদি যেতেই থাকো, তাহলে মনে করো যে এ আর সি, এখানে যদি একটু সহজ করে দেখাই আবার তোমাকে, যে আমরা পাইলাম কি যে প্রথমে আমরা শুরু করেছিলাম এ লেস দেন বি, তারপরে পাইলাম কি এ লেস দেন সি লেস দেন হচ্ছে বি। এখন মনে করো যে এ আর সি কে নিয়ে যখন কাজ করব তখন এ লেস দেন, মনে করো আরও একটি অমূলদ সংখ্যা পেয়ে গেলাম R1। তাহলে সি আর বি কে নিয়ে যখন কাজ করব তখন তার মাঝে আরও একটি পাবো না? তার মাঝে আরও একটি অমূলদ সংখ্যা পাবো, সেটাকে মনে করে ধরে নিলাম R2 লেস দেন হচ্ছে বি। তাহলে দেখো যে সি এর মাঝে একটা R1, সি আর বি এর মাঝে হচ্ছে R2। তাহলে এভাবে তুমি যদি অগ্রসর হতে থাকো, আবার তুমি এ কে আর R1 কে নিয়ে কাজ করো, আর একটা অমূলদ সংখ্যা পাবা। তাহলে এইগুলো সবগুলো কি এ আর বি এর মধ্যে না? এ আর বি এর মধ্যে না? একটু দেখো তো ভালো করে। তাই বলছে যে এ রূপে অগ্রসর হলে এ ও বি এর মধ্যে অসংখ্য অমূলদ সংখ্যা পাওয়া যাবে। তাহলে এ রূপে অগ্রসর হলে এর বি এর মধ্যে অসংখ্য অমূলদ সংখ্যা পাওয়া যাবে। অর্থাৎ ভিন্ন দুটি বাস্তব সংখ্যার মাঝে কি বিদ্যমান বলতো? যেটা আমাদের প্রমাণে চেয়েছিল, অর্থাৎ ভিন্ন দুটি বাস্তব সংখ্যার মাঝে অসংখ্য অমূলদ সংখ্যা বিদ্যমান। অসংখ্য অমূলদ সংখ্যা কি বিদ্যমান? আমরা একদম প্রমাণ করে ফেললাম না? তোমাকে প্রমাণটা একটার জন্য দেখাতে হবে। হ্যাঁ, একটার জন্য দেখাতে হবে, বাকিগুলো এভাবে বলে দিলেই এই অধ্যায়ের থিওরিগুলো। এটা একটা মজা যে তুমি একটা দেখাতে হবে, বাকিগুলো এভাবে অগ্রসর হলে পাওয়া যাবে। তো এটা আমরা বলে দিলাম। এখন আমরা চলো সহজভাবে একদম 6 নম্বর থিওরিটা সলভ করে দিব। এবং তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যদি এইভাবে গণিতকে বুঝে ধাপে বেসিক আকারে শিখতে চাও, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার সাথে সরাসরি কথা বলে
সর্বোচ্চ ডিসকাউন্ট পেতে আমার সাথে একদম হোয়াটসঅ্যাপে কল দিবা, তাহলে আমাকে সরাসরি পেয়ে যাবা। তো চলো এখন আমরা 6 নম্বর থিওরিটা সহজভাবে উপস্থাপনের চেষ্টা করব। দেখো এবার আমরা 6 নম্বর থিওরিটা সহজভাবে উপস্থাপন করব। একদম এটা সহজ একটা থিওরি। এপসিলন গ্রেটার দেন 0 এর জন্য দেখাও যে মডুলাস a মাইনাস বি লেস দেন এপসিলন যদি এবং কেবলমাত্র যদি বি মাইনাস এপসিলন লেস দেন এ লেস দেন বি প্লাস এপসিলন হয়। অর্থাৎ যদি এবং কেবলমাত্র যদি, এই কথাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। যদি এবং কেবলমাত্র যদি, এই কথার অর্থ বা এই কথাটা যদি থাকে তাহলে তোমাকে ওই ওই হচ্ছে থিওরিটা দুইবার প্রমাণ করতে হবে। তো সেট ও ফাংশনের ক্ষেত্রে কিন্তু এটা নিয়ম থাকে, যে নিয়ম থাকে বলতে আমাদের দুইবার প্রমাণ করতে হয়। তো যদি এবং কেবলমাত্র যদির ক্ষেত্রে আমাদের এই কাজটা করতে হবে। তো চলো আমরা প্রশ্নটা একটু দেখি। দেখো বলছে এ মাইনাস বি লেস দেন এপসিলন যদি কেবলমাত্র যদি এটা ইকুয়াল এটা হয়, তাহলে বি মাইনাস এপসিলন লেস দেন এ লেস দেন বি প্লাস হচ্ছে এপসিলন। এই কথাটার অর্থ যদি মনে করো যে এ বিলংস টু কি হবে বলতো, বি মাইনাস এপসিলন কমা হচ্ছে কি বি প্লাস হচ্ছে এপসিলন। এটাকে যদি আমরা সংখ্যা রেখার মাধ্যমে একটু দেখাই, দেখো যে এটাকে আমরা যদি একটু সংখ্যা রেখার মাধ্যমে দেখাই, যে এখানে যদি এ বিন্দুটা থাকে তাহলে এদিকে থাকবে বি, আর এদিকে থাকবে কি বলতো, এদিকেও বি থাকবে। এখানে হবে বি মাইনাস হবে এপসিলন, আর এখানে কি বি প্লাস হচ্ছে এপসিলন, কারণ ঋণাত্মকটা সাধারণত বাম দিকে থাকে আর ধনাত্মকটা ডান দিকে থাকে। তো যদি এটা হয় তাহলে এটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। যদি এটা হয়, অর্থাৎ এই যে এ মাইনাস বি মডুলাস এ মাইনাস বি লেস দেন এপসিলন হয়, তাহলে তোমাকে এই অংশটা প্রমাণ করতে হবে। আবার এই অংশটা যখন হবে বি মাইনাস এপসিলন লেস দেন এ লেস দেন হচ্ছে কি বি প্লাস হচ্ছে এপসিলন, তখন তোমাকে এই হচ্ছে অংশটা প্রমাণ করে দেখাতে হবে। একদম সিম্পল বিষয়, আমরা একদম সহজভাবে হচ্ছে বোঝার চেষ্টা করবো। দেখো তো এই মাত্রায় দেখো মেজরদের 17, 23 এবং 12 সালে এসেছিল, এবং নন মেজরদের 16 এবং 21 সাল। এই অধ্যায়টাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তো কারণ সবগুলো থিওরি দেখা যাচ্ছে আপডেট সালে আসতে আছে, মানে এই অধ্যায় থেকে তুমি একটা মেজর এবং নন মেজর উভয়ই একটা কিন্তু ম্যাথ তুমি পাবাই। তোমাদের অনেক বড় কিন্তু এই নন মেজর ফান্ডামেন্টাল এবং ফাউন্ডেশন ম্যাথ, যাদের মেজর ফান্ডামেন্টাল এবং নন মেজর ফাউন্ডেশন দুটো বই কিন্তু অনেক বড়। ঠিক আছে, মেজরদেরও অনেক বড় একটা সিলেবাস, নন মেজরদেরও সিলেবাস। অতএব তুমি এই অধ্যায় থেকে একটা প্রশ্ন 100% পেয়ে যাচ্ছ, এটা অনেকটা ভালো দিক। ঠিক আছে, দেখো তো এখন আমরা প্রথমে এই অংশটা থেকে এই অংশটা প্রমাণ করব। দেখো যদি মডুলাস এ মাইনাস বি লেস দেন এপসিলন হয়, তাহলে আমরা কিভাবে লিখতে পারি বলতো। ইমপ্লাই দ্যাট দিয়ে মডুলাস যদি উঠাই দিই তাহলে প্লাস মাইনাস এ মাইনাস বি লেস দেন এপসিলন বলতে পারি না? একটু বলো তো, মডুলাস মানে কি? মডুলাস মানে তার ভিতরে প্লাস মানও থাকতে পারে মাইনাস মানও থাকতে পারে। তাহলে মডুলাস যখন উঠাই দিবা তখন প্লাস মাইনাস তুমি দিবা না, প্লাস মাইনাস দিয়ে দিলাম। এবার ইমপ্লাই দ্যাট আমরা হচ্ছে প্লাসটা দিয়ে হচ্ছে যদি লিখি, যে প্রথমে যদি এর পাশে প্লাস লিখি তাহলে এ মাইনাস বি লেস দেন হবে এপসিলন, এবং মাইনাসটা যদি লিখি মাইনাস হবে কি বলতো, এ মাইনাস বি লেস দেন হবে কি এপসিলন। কেন এবং হলো, কেন দুটা করলাম, কারণ এ মাইনাস বি লেস দেন এপসিলন, অর্থাৎ এ মাইনাস বিটা একবার প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, অথবা না কিন্তু যে একবার প্লাস হবে এবং মাইনাস হবে, দুটাই কিন্তু হবে, কারণ এখানে মডুলাস যেহেতু দেওয়া আছে পূর্বে থেকে, তাহলে একবার প্লাসও হবে একবার মাইনাস হবে, তাই এবং দ্বারা কি মানে দুটাই হবে। ঠিক আছে, তো আমরা সেই কথাটাই হচ্ছে লিখেছি। এরপর দেখো আমরা উপরে হচ্ছে চলে যাব। তো এখন যদি আমরা হচ্ছে আমাদের কি প্রমাণ করতে হবে বলতো, বি মাইনাস এপসিলন লেস দেন এ লেস দেন হচ্ছে বি প্লাস হচ্ছে এপসিলন, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে যদি আমরা এই দিক থেকে লিখি যে দেখো যে এ, এখন তুমি ব্র্যাকেটটাকে উঠায় দাও, তাহলে এ মাইনাসটা এই মনে করো এই ব্র্যাকেটটাকে উঠাই দিলাম। ঠিক আছে, তাহলে এ মাইনাসটা পাশে গিয়ে কি হয়ে যাবে বলো তো, প্লাস হয়ে যাবে না? লেস দেন বি প্লাস এপসিলন হবে না?
এবং দিয়ে যদি লিখি তাহলে দেখো যে এখানে আমরা আগে মাইনাস দ্বারা গুণ, এখানে এ লাইনে আমরা মাইনাস দিয়ে গুণ করে দিতে পারি। তাহলে মাইনাস দ্বারা যখন গুণ করবো তখন চিহ্নটা ঘুরে যাবে, তাহলে এখানে তোমার মাইনাস হবে আর এখানে তখন মাইনাসটা থাকবে না। তুমি এর পরের লাইনে গিয়েও করতে পারো, কোনো সমস্যা নাই। তো এখানে যদি তুমি করে দাও অর্থাৎ মাইনাসটা এখানে লিখো, তাহলে চিহ্নটা ঘুরে যাবে। কারণ আমরা জানি দুইটা ক্ষেত্রে কিন্তু চিহ্নর অসমতার পরিবর্তন হয়। একটা হচ্ছে মাইনাস দ্বারা গুণ করলে, এক নম্বর হচ্ছে কি মাইনাস দ্বারা গুণ করলে, আর একটা হচ্ছে কি লব ও হরকে এক্সচেঞ্জ যখন তুমি করবা তখন হচ্ছে চিহ্নের পরিবর্তন হয়। তাহলে মাইনাস দ্বারা গুণ করেছি তাই চিহ্নের পরিবর্তন হয়ে গেছে। এবার দেখো যে এই বি কে আমরা ওপাশে পাঠাই দেব, অসমতার ওপাশে। তাহলে এ কি হবে বলতো, গ্রেটার দেন এ মাইনাসটা ওপাশে গিয়ে প্লাস হয়ে যাবে। তাহলে বি মাইনাস হচ্ছে এপসিলন হবে না, এপসিলন হবে না। একটু দেখো তো আমাকে বলো তো। তাহলে দেখো যে তুমি এটাকে তুমি এই অংশটা এ পাশ দিয়ে হচ্ছে লিখেও কিন্তু করতে পারতা। তাহলে এটাকে আমরা একটু এই দিকে লিখি, তাহলে বুঝতে হয়তো একটু সুবিধা হবে। যে দেখো ইমপ্লাই দ্যাট না এই হচ্ছে মানটাকে একটু ঘুরায় যদি লিখি, তাহলে এ লেস দেন বি প্লাস হচ্ছে এপসিলন, এবং হচ্ছে তুমি এটাকে ঘুরাই লেখো, তাহলে বি মাইনাস হচ্ছে এপসিলন লেস দেন হচ্ছে কি এ। তাহলে এখানে দেখো তো আমরা এটা প্রমাণ আনতে পেরেছি কিনা যে বি মাইনাস এপসিলনের চাইতে এ বড়। দেখো তো বি মাইনাস এপসিলনের চাইতে এ বড়। এবার এর চাইতে বি প্লাস এপসিলন বড়, তাহলে এর চাইতে যে বি প্লাস এপসিলন বড়। তাহলে এই দুইটা লাইন থেকে আমরা কি লিখতে পারি বলতো। তুমি যদি বলো যে আমি এই লাইনটা লিখবো না, সরাসরি এই লাইনটা লিখবো, তাও কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি না, অতএব দিয়ে যে বি মাইনাস এপসিলন লেস দেন হচ্ছে এ, লেস দেন হচ্ছে কত বি প্লাস এপসিলন। আমরা যদি একটু দেখি এখানে কি লিখেছে, হ্যাঁ অতএব দিয়ে লিখেছে। তাহলে দেখো যে হ্যাঁ তোমরা হচ্ছে এটাকে এভাবে লিখে এখানে হচ্ছে লিখে দেবা, সমস্যা নাই। আমরা হচ্ছে এভাবেও লিখতে পারি এটাকে, যে এখানে যে বি প্লাস এপসিলনটা এখানে না লিখে এই বি প্লাস হচ্ছে এপসিলন কি আছে আমাদের বলতো, লেস দেন এ কি ছিল বলতো, এই গ্রেটার দেন এ ছিল না, এটাকে হচ্ছে ঘুরাই লেখা হয়েছে, পুরোটাকে ঘুরিয়ে হচ্ছে লিখে দিয়েছে। সেটাকে যদি আমি বইয়ের সাথে একটু তোমাদের যদি মেলানোর চেষ্টা করে, দেখো এখানে একটু এটা লাইনটা বইয়ের সাথে মেলানোর চেষ্টা করি। এখানে লিখছে বি মাইনাস এপসিলন লেস দেন হচ্ছে এ, এবং লিখছে হচ্ছে যে এ লেস দেন বি প্লাস হচ্ছে কি বলতো, বি প্লাস হচ্ছে এপসিলন। অর্থাৎ এখানে যা ছিল তাই আমরা যদি লিখে দিই যে এ লেস দেন বি প্লাস হচ্ছে এপসিলন, এই লাইনটা আমরা পূর্বে সর্বপ্রথম লিখেছিলাম। তো এটাকে তুমি এভাবে হচ্ছে সাজিয়ে লিখতে পারো। একই কথা তোমার লিখলেও হবে, না লিখলেও হবে, কিন্তু তোমার বুঝতে সুবিধা হবে। প্রথম একটু বুঝতে সুবিধা হবে, এই কারণে আমরা এই যে দেখো এই হচ্ছে লাইনটাকে এখানে ঘুরায় লিখে দিচ্ছি বি মাইনাস এপসিলন লেস দেন এ, আর এটাকে একদম সেম এই জায়গাতেই হচ্ছে রেখে দিয়েছি, দিয়ে এখানে এই যে বি মাইনাস এপসিলন লেস দেন এ, এই তাহলে এ লেস দেন বি প্লাস হচ্ছে এপসিলন। আশা করি এতটুকু তোমাদের একদম ক্লিয়ার করতে পেরেছি। এই হচ্ছে লাইনে একটু কনফিউশন আসতে পারে, আমি আবারও দূর করে দিচ্ছি। দেখো যে এইটাকে এই যে চিহ্নটাকে ঘুরাই দিয়েছে বি মাইনাস এপসিলন এ পাশে লিখেছি, লেস দেন এ লিখেছি এবং লিখেছি, আর এটাকে ঠিক রেখেছি। ঠিক আছে, একদম সিম্পল এগুলো বিষয়, মাথা খারাপ করার কিছু নাই। যা সহজভাবে বোঝার চেষ্টা করবা, সহজভাবে বিষয়গুলো বোঝার চেষ্টা করবো, আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এরপরে চলো আমরা বাকি অংশটুকু হচ্ছে দেখি। দেখো এর বাকি অংশটুকু আমরা বিপরীত ক্রমে কাজ করবো, এই কারণে তোমাদের বোঝানোর সুবিধার্থে বোর্ডে উঠাই নিয়েছি। তো আমরা দেখো যে প্রথমে আমরা কি করেছিলাম বলতো, যে এ মাইনাস বি লেস দেন এপসিলন থেকে আমরা প্রমাণ করে দিয়েছি যে বি মাইনাস এপসিলন লেস দেন হচ্ছে এ, লেস দেন হচ্ছে কি বি প্লাস এপসিলন। এটা আমরা প্রথম অংশে দেখালাম। এবার আমরা এই অংশটা থেকে এই অংশটা প্রমাণ করে দেখাবো। তাহলে এই অংশটা সুন্দর করে উঠায় নিয়েছি। দেখো আবার যদি বি মাইনাস এপসিলন লেস দেন এ, লেস দেন বি প্লাস এপসিলন হয়, তবে আমরা এইভাবে লিখতে পারি না বলতো, বি মাইনাস এপসিলন লেস দেন এ এবং এ লেস দেন বি প্লাস হচ্ছে এপসিলন। অর্থাৎ এইটা হচ্ছে কি বি মাইনাস এপসিলনটা ছোট, এটা বড়, সেটা লেখা হয়েছে। এবার কি বি প্লাস এপসিলনটা বড়, এটা ছোট, সেটা আমরা শুধু জাস্ট আলাদা করে দিয়েছি, এবং দিয়ে মানে এটাও হবে, মানে দুটাই একসাথে হবে। হ্যাঁ, তো এবার দেখো আমরা উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করেছি,
না না না, আমরা মাইনাস দ্বারা গুণ করিনি, মাইনাস এপসিলনটা থেকে গেছে, বি কে আমরা অসমতার হচ্ছে ডান দিকে পাঠাইছি, তাহলে মাইনাস বি হয়ে গেছে, প্লাস ছিল মাইনাস বি হয়ে গেছে, এবং এই বি কে আমরা হচ্ছে বাম দিকে নিয়ে এসেছি, এই বি কে বাম দিকে নিয়ে এসেছি। কেন নিয়ে এসেছি? কারণ আমাদের এইটা থেকে এই যে এইটা নিয়ে আসতে হবে, এটা নিয়ে আসতে হবে, তাই আমরা করব। ঠিক আছে, এই কাজটা করতে হবে। এবার দেখো আমরা এখানে মাইনাস দ্বারা গুণ করেছি সবাইকে, এই যে মাইনাস দ্বারা গুণ করেছি, মাইনাস দ্বারা গুণ করলে কি হয় বলো তো? সরি, এখানে মাইনাস দ্বারা গুণ করা হয়নি, এখানে জাস্ট ঘুরায় লিখেছি। হ্যাঁ, এটাকে এখানে লিখেছি আর এটাকে এখানে লিখেছি, এবং এটা যা আছে তা থেকে গেছে। এখানে মাইনাস দ্বারা গুণ করা হয়েছে, দেখো এই যে দেখো মাইনাস, এখানে দেখো মাইনাস দ্বারা গুণ করা হয়েছে, এই যে মাইনাসটা প্লাস হয়ে গেছে, আর এখানে যে দেখো প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, এখানে আমরা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে লিখেছি, কেন লিখেছি তারও কারণ আছে, এবং তা থেকে গেল এ মাইনাস বি লেস দেন এপসিলন থাকলো। এবার দেখো একটা প্লাস পাইলাম আর একটা সেম জিনিস মাইনাস পাইলাম, মানে একটা মাইনাস পেলাম একটা প্লাস পাইলাম, তাহলে মাইনাস এ মাইনাস বি লেস দেন এপসিলন, আর এ মাইনাস বি এটা কি এর আগা দিকে কিছু নাই, মানে কি প্লাস আছে না? তাহলে দেখো যদি প্লাস মাইনাস যদি দুটো মান পাই এপসিলন দিয়ে, তাহলে কি প্লাস মাইনাস লিখতে পারি না? প্লাস মাইনাস এ মাইনাস বি লেস দেন হচ্ছে এপসিলন। এবার প্লাস মাইনাস যদি থাকে, যদি প্লাস মাইনাস থাকে, তাহলে সেই মানকে আমরা মডুলাস দিয়ে লিখতে পারি না? অর্থাৎ যার মান প্লাস মাইনাস দিয়ে লেখা থাকবে সেটাকে আমরা কি প্লাস মাইনাস উঠাই দিয়ে মডুলাস লিখতে পারি না? সেই কারণে যদি আমরা মডুলাস উঠিয়ে প্লাস মাইনাস লিখতে পারি, তাহলে প্লাস মাইনাসের পরিবর্তে কি মডুলাস দিতে পারি, সহজ হচ্ছে হিসাব। তো এরপরে দেখো আমরা একদম বিপরীত ক্রমে কাজ করেছি আমরা। তাহলে দেখো যে আমরা এটা থেকে এটা প্রমাণ করে দেখালাম এখন, আর এর পূর্বে আমরা কি দেখিয়েছি? এটা থেকে এটা দেখিয়েছি। তাহলে আমাদের কাজ ছিল দুইবার প্রমাণ করে দেখানো, দুইবারই আমরা প্রমাণ করে দেখাই দিয়েছি। এখন শুধু আমাদের যে কথাটা প্রমাণ করতে বলেছিল সেটাই আমরা হচ্ছে লিখে ফেলবো। দেখো আমাদের প্রমাণে কি বলেছিল, যে তাহলে আমরা এখন বলে দেবো যে সুতরাং এপসিলন গ্রেটার দেন 0 এর জন্য কি আছে বলতো? মডুলাস এ মাইনাস বি লেস দেন হচ্ছে এপসিলন হবে যদি এবং কেবল যদি কি হয় বলতো? বি মাইনাস এপসিলন লেস দেন হচ্ছে কি বি প্লাস হচ্ছে এপসিলন। তাহলে সুতরাং এপসিলন গ্রেটার দেন 0 এর জন্য মডুলাস এ মাইনাস বি লেস দেন এপসিলন হবে যদি এবং কেবল যদি কি বি মাইনাস এপসিলন লেস দেন বি প্লাস এপসিলন হয়। সম্ভবত হয় আছে কি? হ্যাঁ হয়, এটা হয়, তাহলে এটা হবে, এটা আমাদের প্রমাণিত। তো অনেক দীর্ঘ সময় তোমাদের সাথে আলোচনা করলাম, একদম সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা এভাবে গণিত শিখতে চাইলে, এভাবে ফিল করে সকল থিওরি শিখতে চাইলে আমাদের পেইড কোর্সে এনরোল করতে পারো। আমাদের 4টা অধ্যায়ের ক্লাস ইউটিউবে ফ্রি যাবে, বাকিগুলো পেইড থাকবে। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসলে রোজা রেখে ভিডিওগুলো করছে, এই কারণে একটু ভুল ত্রুটি আসলে কথার মধ্যে হয়ে যাচ্ছে। তো আশা করি সকল বিষয় তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।